নির্বাচনের জন্য সরকারকে নির্দিষ্ট সময় বেঁধে দিতে চায় না জামাত। তবে দলটি মনে করে আগামী বছরের ফেব্রুয়ারির পর হলে তা সরকারের জন্য ভালো হবে না। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে কথা জানান দলের আমির ডাক্তার শফিকুর রহমান। এদিকে সংস্কার, গণহত্যার বিচার ও নির্বাচন নিয়ে সরকারের কাছে রোড ম্যাপ চেয়েছে জাতীয় নাগরিক পার্টি। শনিবার রাত ৮টার কিছু পরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক করেন জামায়াতে ইসলামীর দুই নেতা। বৈঠক শেষে দলের আমির ডাক্তার শফিকুর রহমান জানান, নির্বাচনের জন্য সরকারকে কোনো সময় বেঁধে দেননি তারা। যদি সংস্কার শেষ হয়ে যায় তাহলে ফেব্রুয়ারির মধ্যভাগে এটা হতে পারে, আর যদি সংস্কারের ভিতরে শেষ না হয় আর একটু সময় লাগে, এরপরেই যেহেতু রোজা শুরু হয়ে যাবে, রোজার পর হতে হবে, তারপরে এটাকে টেনে লম্বা করলে কোনো সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে না। আমাদের দেশের আবহাওয়া এটা এলাও করবে না। জামায়াতের পর যমুনায় প্রবেশ করেন নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ সহ জাতীয় নাগরিক পার্টির ৪ নেতা। বৈঠক শেষে তারা জানান, সংস্কার, গণহত্যার বিচার ও নির্বাচন নিয়ে সরকারের কাছে রোডম্যাপ চেয়েছে এনসিপি। এ সময় নির্বাচন কমিশন পুনর্গঠন এবং সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানান তারা। জুলাই গণহত্যার বিচার এবং যে সংস্কার প্রক্রিয়া চলমান এবং সংস্কারের যে জুলাই সনদ ঘোষণা হওয়ার কথা এবং যে আমরা নির্বাচনের কথা বলছি, গণপরিষদ এবং আইনসভা নির্বাচন, এই তিনটি সমন্বিত একটি পরিকল্পনা, সুনির্দিষ্ট পরিকল্পনা বা রোডম্যাপ যাতে একত্রে সরকার ঘোষণা করে। এদিকে পদত্যাগ নয়, বিএনপি, জামাত ও এনসিপি প্রধান উপদেষ্টাকে সমর্থন জানিয়েছে উল্লেখ করে প্রেস সচিব জানান, ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে নির্বাচন, এর বাইরে নয়। ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে, এইটা উনি বারবার বলেছেন এবং কালকে অনেকগুলো পলিটিক্যাল পার্টি আছে তাদের সাথে উনি, আমার মনে হয় এই কথাটাই উনি। বৈঠকে এনসিপি আওয়ামী লীগ আমলের সব নির্বাচন অবৈধ ঘোষণার দাবি করেছে বলেও জানান প্রেস সচিব। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।